আরে বাবা, আমরা দেখা যাক আমরা গাড়িটা উঠে চলে গেছে এটাতে। দেখা যাক আমরা বেশ হাঁটাহাঁটি হয়ে গেল এই এলাকাটাতে। প্রচুর হাঁটলাম, প্রচুর হাঁটলাম। প্রচুর হাঁটলাম, হাঁটতে 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 ছবি তুললাম, আবার ছবি তুলছি। হ্যাঁ, আসলে এইখানে আসা উচিত সবার, একটা পাথরের নগরী দেখার জন্য। হ্যাঁ, মানে এদের ইট বানাতেও হয়নি, কিছু করতে হয়নি, খালি পাথরটা কেটে বাসা বানিয়েছে। এটা একটা গুহা, বাপরে এখানে কি সৌন্দর্য! এখানকার সৌন্দর্যটাও খুব সুন্দর। বাবা আমাকে এখানে না বলবে আমি যাইনি, আমরা গেছি কিন্তু ফেরারি বলটা মিস করছি। ফেরারি বলটা যেমন হ্যাঁ, আমরা তো টিকিট করে যাই নাই, ওইটা অনলাইনে টিকিট করে গেছি। দুবাই টিকিট টিপস অ্যান্ড ট্রিক্স আছে। হ্যাঁ, ওখানে দুবাই নিউজ পেপারে আপনার আসবে লোকাল গাইড, ওদের মাধ্যমে টিকিট অনেক কম পাওয়া। বুঝ খালি পাই আর আমাকে তোমার বন্যার সময় জানো, যখন সেই সাইক্লোন তখন আমরা বুঝতে লিবার উপর আমাদেরও কিছু কত হাজার বছরের গঠনটা ঠিকই আছে। এরা মনে হয় পৌত্তলিক ছিল এক সময়, তার কারণ এখানে মূর্তির তারপরে হচ্ছে বিভিন্ন ডিজাইন দেখা যায়।
শহর থেকে এই পেট্রার দূরত্বটা বেশ দূরে আর কি, যার জন্যে এই গাড়ির ব্যবহারগুলো বেশি চলে, যার জন্য এই গাড়ির ব্যবহার আছে। চারিদিকে সৌন্দর্য দেখলাম। আসলে এটা মনে হয় কোনো একটা শাসক, তার সৈন্য সামন্ত, তার মন্ত্রী পরিষদ হাবিজাবি এইসব নিয়ে এখানে থাকতো। আর এর প্রতিরক্ষাটা এত জোরালো যে শহরে চট করে এই পেট্রা নগরীতে কেউ আঘাত হানবে এটা খুব কঠিন। তার কারণ সেই পাহাড়ের উপর দিয়ে উঠে কীভাবে নামবে বা কীভাবে অ্যাটাক করবে। আসলে এটা একটা এখানকার যে শাসক বা যে এখানে ছিল তারা তো নিশ্চয়ই তারা শাসক শ্রেণীরই কোনো, এই শাসক শ্রেণীরা এইসব প্রতিরক্ষা বলয় তৈরি করে থাকতো, যার ফলে এই প্রতিরক্ষা বলয়গুলো খুব সুন্দর হয়ে থাকে। সাধারণত এখানে সাধারণ জনতা থাকতো না, কমন পিপল এখানে থাকতো না, এখানে থাকতো সেই শাসক শ্রেণীর কেউ, যারা এই পেট্রাকে শাসন করতো তারাই থাকতো এখানে। এটা আমি বুঝলাম আর কি। এই যে সেই পেট্রা নগরী সেই ভরা যাচ্ছে, সেই ভরা যাচ্ছে। এরা কিন্তু পুলিশ, এরা পুলিশ মানে এরা একটা ঐতিহ্য বহন করে। এরা ঘোড়া, সেই সব আমলের সেই ঘোড়া, সেই রকম আমরা সিনেমাতে দেখেছি, ওই ঘোড়া, ওই রকম ঘোড়া নিয়ে এরা যাচ্ছে। কতই দেখবো, বাপরে বাপ, কতই দেখবো। আর
অনেক দেখছি। মাঝে মাঝে কিছু ফুল গাছ আছে, পাহাড়ের গায়ে যেসব জন্মায় ঠিক সেই ধরনের। আসলে একটা এগুলো হচ্ছে তখনকার শাসকদের দুর্গ বলা যেতে পারে। দুর্গ, দুর্ভেদ্য দুর্গ, মানে যেখানে কেউ ঢুকতে পারবে না, এতই তারা সিকিউর ছিল। এই সব জায়গাগুলোতে লোক থাকতো। ওই যে গর্ত, ওই যে এই দিক দিয়ে রাস্তা দিয়ে চলে গেছে উপরে গর্ত। সেই সৈন্য সামন্ত থেকে শুরু করে সব কিছু থাকতো এখানে। এগুলো তো একটা ড্রেনেজ সিস্টেম। এই দিক দিয়ে জল, বৃষ্টির জল ঘুরে এই দিক দিয়ে চলে যাবে। Así está bien eso, está bien así. General, turista tan formada, ha visto alguna película, algún documental, alguna anécdota, había hablado de los colores con mira, así tipo de. এগুলো গ্রুপে আসা, বিভিন্ন দেশের গ্রুপে আসা লোকজন, তারা এই তো আবার সেই ঘোড়া চলে গেল। ওরে বাবা, এই টুরিস্ট জায়গা তো, সেই ঘোড়ার পায়ের শব্দ আসলে জোরেই হয় এখানে। আগে আমরা বাংলা সিনেমায় দেখতাম, ঢাকায় সিনেমায় দেখতাম যে ঘোড়ার শব্দ, ওটা কাটাকাট 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 করে ওই শব্দ দেখাতো, কিন্তু শব্দটা আসলে কৃত্রিম। আর এখানে পাথরের উপর দিয়ে যাচ্ছে, যার ফলে শব্দটা আসল শব্দই ঘোড়ার পায়ের শব্দ। তো আমরা দেখলাম সেই পেট্রা নগরী দেখলাম। তো কেমন লাগলো আপনাদের? আশা করি যে এটা ভালো লাগারই কথা, তার কারণ এটা হলো সপ্তম আশ্চর্যের মধ্যেই পড়ে এই পেট্রা নগরীটা। সেই জন্য এই পেট্রা নগরী একটা বিশেষ মানে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক একটা ভূমিকা আছে এটা, যার জন্য এখানে প্রচুর পর্যটক আসে। তবে এই দেশে আসাটা একটু ঝামেলা, মানে এককভাবে ভিসা করা খুব সম্ভব নয়। এটা গ্রুপের সঙ্গে বা কোনো যারা প্যাকেজ করে
ট্যুর করে তাদের সঙ্গে এখানে আসতে হয়। আমি চেষ্টা করেছি এককভাবে ওই ভিসা নেওয়ার জন্য, কিন্তু হয়নি। তবে ওরা বলে যে এটা প্যাকেজে আসেন তারপরে এটা হবে, কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে অর্থাৎ এককভাবে যে দিবে না তাও নয়, নাও বলে না, কিন্তু দেরি করে কেন জানি, আবার আসেন এই ধরনের। তো পরে আমি বুঝলাম যে এরা আসলে আমাদের স্বভাব যেটা, আমরা এইসব দেশে আসলে হারিয়ে যাই, অন্য দেশে গেম মারি, এই জন্য আর কি তারা এই ব্যবস্থা নিয়েছে আর কি। তো যাক, এখান পর্যন্ত আমি আপাতত আজকের ভিডিওটা